তাহলে ও ও ও বাবা মুঝে জামু মোর তো কাপড় নাই। কাপড় নেই? না। ঠিক আছে মানিকের মা, আমি তোমাকে সুন্দর একটি লাল টুকটুকে শাড়ি কিনে দেবো, জুতাও কিনে দেবো। ও বাবা, ও বাবা, ও যে বিডিরে এইসব মোড়াই। ও বুঝতে পেরেছি, লিপস্টিক। আমি তোমাকে লিপস্টিকও কিনে দেবো। চলো আমার সঙ্গে চলো। তুমি আগে যাও। গোলামের বউ। ও আরো আরো। রহমান খার কিছু সংবাদ পেলাম না। এদিকে আমার বাতাস পুত্র, আমার দিলের কলিজা সুন্দরী গোলাই। আমি যে ঘুর বিপদে পড়েছি কাকা, আপনি আমাকে বাঁচান কাকা। আমি ঘুর বিপদে পড়েছি। বলছিস তোতা? কাকা আমি জমিদার বংশের ছেলে হয়ে এমন কি বিপদে পড়েছিস? না মানে তুই খুলে বল আমার কাছে। আমি মানিককে ডেকে পাঠিয়েছিলাম আমাদের বকুল গাছ কাটতে। মানিক গাছ কাটতে কাটতে গাছের তলায় চাপা পড়ে মারা গেছে কাকা। তাতে কি হয়েছে? আমি মানিকের মার কাছে গিয়েছিলাম। মানিকের মার কাছে গিয়েছি? হ্যাঁ, আমি তাকে। কাকা আমি আসলে ভুল করেছি, আপনি আমাকে বাঁচান কাকা। তোকে বাঁচাবো। ওঠ। সন্ততা, তুই হলি এই শালুগ্রামের জমিদার বংশের ছেলে। তুই কেন এই সামান্য খুনের জন্য ওই মানিকের মার কাছে গিয়েছিস? মানে যদি থানা পুলিশ হয় তাহলে? টাকা দিয়েছিস? তাকে আমি কিছু টাকাও দিয়েছি। কাকা আপনি আমাকে বাঁচান কাকা। আজ এই ঘোর বিপদে আপনি ছাড়া আমাকে আর কে বাঁচাবে কাকা? আপনি আমাকে বাঁচান। আমি হয়েছি শালুগ্রামের চেয়ারম্যান দলিল উদ্দিন। চেয়ারম্যান দলিল উদ্দিনের বাতাস পুত্র। সামান্য একটা ওই ভিখারির কাছে ক্ষমা চেয়ে আবার 500 টাকা দিয়েছিস। আমার ভুল হয়ে গেছে কাকা, আপনি আমাকে বাঁচান কাকা। শোন তোতা, তুই হয়েছিস আমার বাতাস পুত্র। তুই একটা খুন কেন 10টি খুন করলেও তুই আমার কাছে চলে আসবি, তাহলে আমার কাছে সামথিং ব্যাপার। কাকা তাহলে আমি এখন তুই চিত্তে চলে যা, ব্যাপারটা আমি দেখছি। ঠিক আছে, কিছুই হবে না। ঠিক আছে আমি তাই যাচ্ছি। যা বাপ যা। আমি তাই যাচ্ছি। কোথায় আমার দোস্ত ডাক্তার রহমান খান? আমি বললাম তোতা মিয়া তোমার এখান থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু জানতে পারি তোতা মিয়া কেন এসেছিল? হ্যাঁ দোস্ত, তোমার সঙ্গে আমি মিথ্যা বলবো না। শোনো দোস্ত, আমার বাতাস পুত্র তোতা মিয়া এসেছিল, সামান্য একটি ভুল করেছে। সামান্য? হ্যাঁ। বলো কি ভুল করেছিল? সে ভুল করেছে মানিককে দিয়ে বকুল গাছ কাটতে গিয়ে বকুল গাছের চাপা পড়ে সে মারা গেছে। তাই তো ওই থানা পুলিশ হবে বলে আমার কাছে এসেছিল। আমি চাই না আমার বাতাস পুত্র হাতে হাত করা পড়ো। বন্ধু, এই তো সুযোগ, এই তো সুবর্ণ সুযোগ। কি বলছো বন্ধু? মানিক হত্যার দায়ে তোতা হবে আসামি, আর তোতার হবে আর গুণবী হয়ে যাবে একেবারে সর্বহারা। সেই সুযোগে তুমি গুণাইকে আপন করে নেবে। না না বন্ধু না, তাহলে আমি চাই না আমার বাতাস পুত্র তোতার হাতে করা পড়ুক। গুনু তাহলে কি তুমি গুনুকে চাও না? হ্যাঁ, আমি গুনুকে চাই। ওই গুনুর জন্য আমি যে পাগল হয়ে গেছি বন্ধু। আমি ওই সুন্দরী গুনুকে চাই।
যদি কোনো কেউ চাও তাহলে তোমাকে ওই তোতার নামে মামলা দায়ের করতেই হবে। তাহলে শোনো বন্ধু, তুমি ভালো বুদ্ধি দিয়েছ আমাকে। আমার ভাতস পুত্র তোতা, একটা তোতা কেন, এমন 10টি তোতাও যদি ওই জেলে যায়, তবু আমি ওই সুন্দরী খুড়াইকে চাই। আর দেরি নয়, চলো বন্ধু, এই মুহূর্তে চলে যাব আমরা ওই থানায়। তাই হবে বন্ধু, তাই হবে।